আমি বিএনপি সমর্থিত প্রার্থী তারপরও আমার নিজ কেন্দ্রে আমাকে ফেল দেখানো হয়। আমি বিএনপির সমর্থিত প্রার্থী হয়ে হাসনাত আবদুল্লাহর নিজ কেন্দ্রে গোপালনগর আমার এজেন্টদেরকে বের করে দিয়ে আমি কোনো ভোট পাইনি দেখানো হয়, যা হাস্যকর। অনেকগুলো সেন্টার আমার ভোটারদেরকে ভয়ভীতির প্রদর্শন এবং মারধর করে রক্তাক্ত করা হয়। সকাল থেকে আবার নগদ অর্থ বিলিয়ে ভোটে প্রবাহিত করা হয়। দেবিদ্বারের বেশিরভাগ সাংবাদিক তার বিপক্ষে না লেখার জন্য চাপ প্রয়োগ করা হয়। অস্ত্রসহ আটক, অবৈধ কালো টাকা দিয়ে ভোট কেনার ভিডিও ভাইরাল। আমার এজেন্টদেরকে কেন্দ্রে থেকে বের দেওয়া হয়। আগে থেকে ব্যালটে সিল মেরে শেষ সময়ে বক্সে ফালানোর আগে অনেক অভিযোগ নির্বাচনের দিন প্রশাসনের কাছে ফোনের মাধ্যমে জানালে কোনো প্রতিক্রিয়া পাইনি। তাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং নির্বাচন কমিশনকে জানাতে চাই, এই প্রশাসনের নির্বাচন সুষ্ঠু এবং সূক্ষ্ম ভোট ডাকাতি, নির্বাচনের সন্ত্রাস এবং কালো টাকা দিয়ে ভোট প্রভাবিত করায় নির্বাচনের বাতিল করে পুনরায় ভয়ভীতিহীন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দাবি জানাচ্ছি। কেন্দ্রের সমর্থনে আমি জি জি আপনি তো বলেন যে আগে ভোটটা কেটে রাখছেন, এত কিছু জানার পরও আপনি সারাদিন অপেক্ষা করলেন ভোট গ্রহণ হলো, তার আগে আপনি সে বিষয়টা যেহেতু আমি মাঠে ছিলাম, অত আমার জানি ছিল বা ঘোরাঘুরিতে ছিলাম। এখানে সবচেয়ে বেশি পর্যবেক্ষণে ছিল আমার প্রস্তাবকারী রাসেল ভাই। উনি এ বিষয়ে সবচেয়ে বেশি অভিজ্ঞতা আছে, উনি আমার পক্ষ থেকে উনি এখন কথা বলবেন। সমস্যা নাই, নির্বাচনের অংশ আপনি প্রার্থী হিসেবে সমস্যা রেখেছেন, আপনি এতক্ষণ হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে আপনি লিখিত বক্তব্য দিয়েছেন। এবার আপনি আপনার মতো করেই আপনার মূল কথাটা একটু সংক্ষেপে বলেন, আসলে আপনি কি বুঝতে চাচ্ছেন আমাদের? যে আমরা নির্বাচন পর্যবেক্ষণ করে দেখলাম যে আসলে যেটা নির্বাচন পরিচালনার পরবর্তীতে শেষ পর্যায়ে যেটা আমরা পর্যবেক্ষণ করে দেখতেছি, যেটা হচ্ছে যেটা ভোট কাটার বিষয়ে বা ভোট আগে থেকে কেটে রাখা হয়েছে এবং ভোট বাক্সতে ফেলানো হয়েছে, সেটা যেহেতু আমার এটা নিয়ে আমি বলতে পারছি যে যেহেতু ওনাদের যেই গোপালনগর যেই কেন্দ্রে ছিল, ওখানে তো আমাদের যেহেতু বিএনপি সমর্থিত প্রার্থী, আমি ওই জায়গায় অবশ্যই বিএনপির লোক আছে, বিএনপির সমর্থিত আছে, ওয়ার্ড কমিটি আছে, সব আছে। ওই জায়গা থেকে দেখা গেছে যে আমাকে শূন্য ভোট দেখানো হয়েছে। তো এটাতে আমার বোঝা গেছে যে এই জায়গায় অবশ্যই ভোট আগে কেটে রাখা হয়েছে, নাহলে তো এখানে একজন ভোট হলেও আমাকে ভোট দিত, একটা ব্যক্তি হলেও আমাকে ভোট দিত, সে জায়গায় আমি একটা ভোটও পাইনি। তো এটাতে আমার প্রভাবিত যে ওনারা আগে ভোট কেটে রেখেছে, পরবর্তীতে ভোট গণার আগে ওনারা ভোট বাক্সে ব্যালট পেপার ফালানো হয়েছে। আবার আমার নিজের কেন্দ্র যেটা, এখানে আমাকে ফেল দেখানো হয়েছে, এটাও সেম হতে পারে। হ্যাঁ, বিশাল ব্যবধানে দেখানো হয়েছে, এটাও আমার চোখে পড়েছে। তো আমরা চাচ্ছি যে অবাধ সুষ্ঠু ভয়ভীতিহীন ছাড়া পুনরায় আবার একটা নির্বাচনের দাবি আমি জানাচ্ছি।